ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জেলার যারা অ্যারাবিক টিচার আছেন সবাইকে কাউন্সিলের এই ভার্চুয়াল যে প্রোগ্রাম হচ্ছে সেই প্রোগ্রামে সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে কাউন্সিলকে অনেক অনেক ধন্যবাদ জানাই, ওনারা এরকম একটা প্ল্যাটফর্ম আমাদেরকে দেওয়ার জন্য। এই প্রোগ্রামে আমি আপনাদের সঙ্গে আছি, আমি এমডি আতাউল্লাহ গাজী, অধ্যাপক, চন্দ্রকেতুগড় শহীদুল্লাহ স্মৃতি মহাবিদ্যালয়, এবং আমার সঙ্গে আছেন মোহাম্মদ ইমরান আলী মোল্লা, অ্যাসিস্ট্যান্ট টিচার, শাহজালালী বরকতিয়া হাই মাদ্রাসা, উত্তর 24 পরগনা। আজকে আমরা এই ওরিয়েন্টেশন প্রোগ্রামের মাধ্যমে কাউন্সিল যে নতুন যে সিলেবাসটা তৈরি করেছে সেই সিলেবাসটা নিয়ে আমরা আলোচনা করব, এবং সেই সিলেবাসে যে পরিবর্তনগুলো এসেছে, যেভাবে আমরা যুগের সঙ্গে তাল মিলিয়ে সিলেবাসটা কাউন্সিল তৈরি করেছে, এবং সেই সিলেবাসে যে নতুন যে কোশ্চেন প্যাটার্ন হয়েছে বা নতুন যে পরীক্ষা ব্যবস্থা তৈরি হয়েছে সেই বিষয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমি সিলেবাসটা নিয়ে আলোচনা করতে চাইছি, এরপরে আমরা কোশ্চেন প্যাটার্ন আমরা সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো নেক্সট, হ্যাঁ, আমাদের প্রথমে টপিক ওয়াইজ যে মার্কস ডিস্ট্রিবিউশন যেটা আমাদের আছে এটা অপরিবর্তিত আছে। আমাদের আগেও যেরকম আমাদের প্রোজে 20 মার্কস ছিল, এবারও আমাদের আছে। পোয়েট্রিতে 20 মার্কস আছে, হিস্ট্রি অফ অ্যারাবিক লিটারেচার আমাদের 15 মার্কস আছে, গ্রামারে 15 মার্কস, ট্রান্সলেশনে 10 মার্কস, আর প্রজেক্ট অথবা কমিউনিকেটিভ অ্যারাবিক সেখানে 20 মার্কস আমাদের আছে। নেক্সট, তো প্রথম ইউনিটে আমাদের যে প্রোজ সেকশন আছে সেখানে আমাদের ফার্স্ট সেমিস্টারের প্রথম ইউনিটের যে প্রোজ সেকশন আছে সেখানে 3টি আমাদের টেক্সট আছে। একটা হচ্ছে সুরাফিল, এটা আগের সিলেবাসেও ছিল। দ্বিতীয় নম্বরে আছে আবুসির আবুকাইর, এটাও আমাদের আগের সিলেবাসে ছিল। নতুন করে যেটা এই সিলেবাসে দেওয়া হয়েছে সেটা হচ্ছে মাইয়াদাউল হাজার, আবুল হাসান আলী আন্নাদবির লেখা। দ্বিতীয় ইউনিটে আমাদের 3টে কবিতা আছে, ফি সিফাতিল্লাহি তাআলা, এটা আমাদের আগের সিলেবাসে ছিল। আল আহমদ শৌকি বেকের লেখা, এটাও আমাদের পূর্বের সিলেবাসে ছিল। নতুন করে আমাদের একটা কবিতা এখানে ঢোকানো হয়েছে, সেটা হচ্ছে আল বিন্ত মাহমুদ দারবিশের। এরপরে আমাদের পরের যে ইউনিটটা, থার্ড ইউনিট, সেটা হিস্ট্রি অফ অ্যারাবিক লিটারেচার। এখানে 10 মার্কস আছে, প্রি ইসলামিক এবং ইসলামিক পিরিয়ডের। এখানে আমরা 5টা কবিকে আমরা বেছে নিয়েছি: ইমরাউল কায়েস, জুহাইর বিন আবি সুলমা, আন্তরা বিন শাদ্দাদ, হাসান বিন সাবিত আর খানসা। এর পরবর্তী ইউনিটে আমাদের গ্রামার সেকশন আছে। এখানে ফার্স্ট সেমিস্টারে আমরা 5 মার্কস আমরা রেখেছি। এখানে টোটাল 11টা টপিক আছে: আল হুরুফ আল শামসিয়া ওয়াল হুরুফ আল কামারিয়া, হুরুফুল ইল্লা, আল হারাকাত, হালাতুল ইরাব, কালেমা ও আকসামুহা, আল মাআরিফা ওয়ান নাকেরা, আল মুযাক্কার ওয়াল মুআন্নাস, এবং ইসমের যে 3টি ভাগ আছে: আল মুফরাদ, আল মুসান্না ওয়াল জামা, আল মুবতাদা ওয়াল খবর, আল মৌসুফ ওয়াস সিফাত, এবং মুদাফ এবং মুদাফ ইলাইহি। এই 11টা টপিক আছে এখানে। এগুলো হচ্ছে পুরোপুরি বেসিক বিষয়ের উপরে আমাদের এটা থাকবে সিলেবাসটা। এর পরবর্তীতে আমাদের যে ইউনিটটা আছে সেটা হচ্ছে ট্রান্সলেশনে আমাদের 5 মার্কস আছে। এই যে গ্রামারগুলো আমাদের সিলেবাসে আছে এর উপরে বেস করে ট্রান্সলেশনগুলো আমাদের করতে হবে। এরপরে আমরা সেকেন্ড সেমিস্টারের সিলেবাসে আসছি। সেকেন্ড সেমিস্টারের সিলেবাসে আমাদের 5টা ইউনিট আছে। সেখানে প্রথম ইউনিটে আমাদের প্রোজ সেকশনটা আছে। সেখানে প্রথম দুটো যে গদ্য আছে সেটা আমাদের পূর্বের সিলেবাসে ছিল, আর নাওয়াদির এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল বাদিয়া। আর আল মালিক ওর রাই, এটা নতুন করে আবার আমাদের সিলেবাসে ঢোকানো হয়েছে। আর ইউনিট 2তে যে পোয়েট্রি সেকশন আছে সেখানে 3টি কবিতা আছে:
ফি মাদহি রসুল আল ওয়াক্ত আখিল ইনসান। ইউনিট 3-তে এখানে হিস্ট্রি অফ আরবিক লিটারেচার, এখানে 5 মার্কস আছে। এখানে মাত্র 4 জন কবিকে আমরা রেখেছি, আখতাল, ফারাজদাক, জারির এবং উমর বিন আবি রাবিয়া। ইউনিট 4-এ এখানেও আমাদের 10 মার্কস আছে গ্রামারে, আর 15 আওয়ার্সের আমাদের ক্লাস নিতে হবে এখানে। তো এখানে 8টা টপিক আছে: ইসমুল ইশারা, আসমাউল মৌসুলা, হরফুল জার, আদ-দামাইর, আদাতুল ইস্তিফহাম, আল ফিআলুল লাযিম, আল মুতাআদ্দি, আল ফিআলুল মাযি ওয়া সিগা, আল ফিআলুল মুদারি ওয়া সিগা। ইউনিট 4-এ আমাদের ট্রান্সলেশন আছে, সেখানে 20 আওয়ার্সের আমাদের ক্লাস হবে। এখানে আমরা যে পূর্বের যে গ্রামার টপিক যেগুলো আমরা বললাম সেগুলোর উপরে বেস করে আমাদের ট্রান্সলেশনটা হবে। তারপরে আসছে আমাদের প্রজেক্টটা হচ্ছে ওটা কোনো সেমিস্টার ওয়াইজ ভাগ হবে না, এটা টোটাল 11-এ 20 মার্কসের প্রজেক্ট থাকবে। তো প্রজেক্টের যে টপিকগুলো পূর্বে ছিল সেটাই আমরা রেখেছি, এখানে চেঞ্জিং হয়নি। তো এই টপিকের মধ্যে যে কোনো একটা টপিকের উপরে প্রজেক্ট করবে স্টুডেন্টরা। এর অরে নতুন করে আমরা যেটা ঢুকিয়েছি সেটা হচ্ছে কমিউনিকেটিভ অ্যারাবিক। তো এটা প্রথম আমাদের যে 11-এর যে কমিউনিকেটিভ অ্যারাবিকের সিলেবাস যেটা আছে সেখানে একেবারে বেসিক বিষয়গুলো আমরা রেখেছি, কিছু কনভারসেশন এবং সেই রিলেটেড কিছু ভোকাবুলারিজ। প্রথমে আমাদের আছে ইন্ট্রোডাকশন, গ্রিটিংস অ্যান্ড গ্র্যাটিটিউড, বডি পার্টস, ড্রেসেস, কালার্স অ্যান্ড ডাইরেকশনস, ডেজ অ্যান্ড মান্থস, ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস, ইন্ট্রোগেটিভ ওয়ার্ডস। তারপরে কিছু সিচুয়েশান বিভিন্ন জায়গার, সেখানে ইন দ্য হসপিটাল, ইন দ্য ব্যাঙ্ক, ইন দ্য এম্বাসি, অ্যাট দ্য এয়ারপোর্ট, এই সমস্ত বিভিন্ন হসপিটালে গিয়ে সেখানে যে কনভারসেশনগুলো হয়, বা ব্যাংকে কী কনভারসেশনগুলো হবে, এম্বাসিতে গিয়ে কী কনভারসেশন হবে, এয়ারপোর্টে গিয়ে কী কনভারসেশন হবে, সেগুলো একটা কমিউনিকেটিভ অ্যারাবিক, সেটা আমরা রেখেছি। তো স্টুডেন্টরা যেটা খুশি সেটা রাখতে পারে, যে কোনো একটা, তাদের যেটা ভালো লাগবে সেটা তারা রাখতে পারে। কমিউনিকেটিভ একটু বলে দিন যে এটা লিখিত আকারে। আর এটার যে এভলিউশন যেটা হবে, আপনারা এটা তাদের লিখিত একটা অ্যাসাইনমেন্ট আপনারা দেবেন, এবং সেই অ্যাসাইনমেন্টের উপরে বেস করে আপনারা একটা ভাইবা আপনারা নিতে পারেন, তার উপরে একটা বেস করে আপনারা ভাইবা নেবেন। এরপরে আমাদের ক্লাস 12-এর সিলেবাসে আমরা চলে আসছি। ফিক্সড অ্যাসেট, এখানে ইউনিট 1-এ প্রোস সেকশানে 3টে আমাদের টপিক আছে। সূরাতুল আলা আছে, ফাতহু মাক্কা, এই দুটো আমাদের পূর্বের সিলেবাসে ছিল, আর নতুন করে যেটা ঢোকানো হয়েছে শাহামাতুল ইয়াতিম। ইউনিট 2-তে পোয়েট্রি সেকশানে এখানেও 3টে আমাদের পোয়েট্রি আছে, ওয়াকাল হাতিম আত-তাই, আত-তালিবুন নাশিদ, এই দুটো আমাদের পূর্বের সিলেবাসে ছিল। আর নতুন এটাও গান্ধী যেটা, এটাও আমাদের পূর্বের সিলেবাসে ছিল, কিন্তু আমাদের অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে, শুধুমাত্র 12টা আবিয়াত আমাদের সিলেবাসে আছে এখন। ইউনিট 3-তে 12-এর হিস্টোরি অফ আরবিক লিটারেচার, এখানে 10 মার্কস আছে। এটা আব্বাসি পিরিয়ডের উপরে আমরা এখানে 6 জনকে আমরা রেখেছি: আবুল আতাহিয়া, মুতানাব্বি, আবু নওয়াস, ইবনুল মুকাফফা, জাহিস এবং হাডেরি। ইউনিট 4-এ গ্রামার পার্টটা আছে, এখানে 5 মার্কসের গ্রামার। এখানে 9টা টপিক আছে: আল জুমলাতুল ইসমিয়া, আল জুমলাতুল ফাআলিয়া, আল মুআরাব আল মাবনি, আল জামউল মুযাক্কার আস-সালিম, আল জামউল মুআন্নাস আস-সালিম, আল জামউল মুকাসসার, আল ফিআলুল আমর ওয়া সিয়াগিহি, আল ফিআলুন নাহি ওয়া সিয়াগিহি, নাওয়াসিবুল ফিআলিল মুদারি, জাওয়াজিবুল ফিআলিল মুদারি।
আর ইউনিট 5-এ ট্রান্সলেশন আমাদের আছে 5 মার্কসের। এটা এই গ্রামারের যে টপিকগুলো আছে এগুলোর উপরে বেস করে আমাদের ট্রান্সলেশনটা হবে। সেমিস্টার 4-এর সিলেবাসে আমরা চলে আসি। এখানে ইউনিট 4-এ আমাদের 3টে পোয়েট্রি আছে, প্রোজ সেকশন আছে। আল আহাদিস আল মুনতাখাবা, সৈয়দুনা আলী বিন আবি তালিব আর আহলুল কাহাফ। তো প্রথম দুটো আমাদের পূর্বের সিলেবাসে ছিল, আর থার্ড যে টপিকটা আছে আহলুল কাহাফ, এটা নতুন করে ঢোকানো হয়েছে একটা ড্রামা পার্ট। আহলুল কাহাফের যে টোটাল যে নাটকটা, তার যে প্রথম অধ্যায় আছে, তার প্রথম অধ্যায়ের কয়েকটা পেজ আমরা রেখেছি। এটা যাতে স্টুডেন্টরা আরবি যে ড্রামা আছে সেগুলোর সঙ্গে তারা পরিচিত হতে পারে, বা এটাকে তারা কথোপকথন কীভাবে হবে, বা ড্রামাগুলো কেমনভাবে আরবি ড্রামাগুলো হয় সেগুলোর সঙ্গে যাতে তারা পরিচিত হয়, সেই জন্য আমরা এই ড্রামা পার্টটা আমরা রেখেছি। ইউনিট 2-তে এখানে পোয়েট্রি সেকশন আছে। এখানে 3টে পোয়েট্রি আছে, ফি অসফিল কমর, উম্মি আর আলামুল মাহিব। তো এর মধ্যে দুটো আমাদের পূর্বের সিলেবাসে ছিল, আর একটা নতুন করে ঢোকানো হয়েছে উম্মি, এই কবিতাটা। ইউনিট 3-তে হিস্ট্রি অফ অ্যারাবিক লিটারেচার আছে। এখানে 5 মার্কসের হবে, কোশ্চেন থাকবে। এখানে আমরা 5টা টপিক রেখেছি: আহমদ শৌকি, হাফিজ ইব্রাহিম, নাজিব মাহফুজ, মুস্তাফা লুৎফি আল মানফালুথি। আর এগুলো আমাদের আগের সিলেবাসেও ছিল, কিন্তু আমরা অনেকটা স্টুডেন্টদের বার্ডেন এখানে হালকা করার চেষ্টা করেছি। আর নতুন করে একটা ঢোকানো হয়েছে, সেটা হচ্ছে আবুল হাসান আলী আন-নাদভী। যেহেতু ইনি ইন্ডিয়ান একজন খুব ফেমাস রাইটার, ফলে ওনাকে যাতে জানতে পারে স্টুডেন্টরা ওনার সম্পর্কে, সেই জন্য ওনাকে ঢোকানো হয়েছে। ইউনিট 4-এ আমাদের গ্রামার টপিক আছে, মুনসারিফ ও গায়ের মুনসারিফ, আল মাফাইলুল খামসা, হুরুফুল আতফ, হুরুফুল মুশাব্বাহ বিল ফাইল, আফআলুন নাকিসা, মাওলা মুশাব্বাহাতান বিলাইসা, লা আন-নাফিয়া লিল জিনস, আল হাল, আত তাময়িজ, আল ইস্তিসনা। তো এই টপিকগুলোর উপরে বেস করে আমাদের ইউনিট 5-এ ট্রান্সলেশন পার্টটা আছে। এটা 5 মার্কসের ট্রান্সলেশন থাকবে। তো আর 12-এও 11-এর মতো একই আমাদের প্রজেক্ট আছে 20 মার্কসের। এখানে প্রজেক্টটা কোনো সেমিস্টার ওয়াইজ ভাগ হবে না, পুরো 12-এর 1 বছর মিলেই এই প্রজেক্টটা হবে 20 মার্কসের, এবং এখানে 20 আওয়ার্সের ক্লাস থাকবে। সাব টপিকগুলো আমাদের আগে যে সিলেবাসে যেটা ছিল সেগুলো আমরা রেখেছি, এখানে আমরা পরিবর্তন আনিনি। 12-এও আমরা সেম একটা আমরা প্রজেক্টের অপশানে আমরা কমিউনিকেটিভ অ্যারাবিক আমরা রেখেছি। সেখানেও কিছু কনভারসেশন আছে এবং তার রিলেটেড কিছু ভোকাবুলারিজ আছে। সেখানে আছে নাম্বারস, প্রফেশনস, ডিজিজ, কনভারসেশন ইন ডেইলি লাইফ, কিছু সিচুয়েশান আমরা দিয়েছি কনভারসেশনের, ইন দ্য স্কুল, অ্যাট দ্য মার্কেট, অ্যাট দ্য স্ট্রিট, অ্যাট হোম। তো এটাও আপনারা ক্লাস 11-এর বিষয়টা তো স্কুলেই সব কিছু দেখে। ক্লাস 12-এ কাউন্সিলে খুব সম্ভবত এটা পাঠাতে হবে আপনাদের। তো প্রজেক্ট যেভাবে করে সেইভাবে আপনারা অ্যাসাইনমেন্ট, কমিউনিকেটিভ অ্যারাবিক যে সমস্ত স্টুডেন্ট নেবে তাদেরকে এই সমস্ত টপিকের উপরে একটা অ্যাসাইনমেন্ট দেবেন লিখিত, এবং তার উপরে আপনারা একটা ভাইবা নেবেন। তো এই যে আমরা যে সিলেবাস আমরা যেটা করেছি, সেখানে আমরা আমাদের যে প্রাথমিক যে এইমস যেটা ছিল সেটা হচ্ছে পূর্বের যে সিলেবাসটা ছিল নিঃসন্দেহে সেটাও ভালো সিলেবাস ছিল আমাদের, কিন্তু সেটা স্টুডেন্টদের জন্য একটু বার্ডেন হয়ে যাচ্ছিল। তো সেই বার্ডেনটা আমরা যতটা সম্ভব আমরা কমানোর আমরা চেষ্টা করেছি এই সিলেবাসে, এবং এই সিলেবাসে আমাদের কোশ্চেন প্যাটার্নটা চেঞ্জ করা হয়েছে, সাবজেক্টটাকে আরও যাতে ইন্টারেস্টিং হয় স্টুডেন্টদের কাছে,
এবং সেই সঙ্গে সঙ্গে স্কোরিং যাতে হয়, তো সেই দিকটা আমরা দেখেই আমরা এই সিলেবাসটা আমরা করেছি। এবং আরও যে অবজেক্টিভস আছে সেগুলো তো আছেই এই সিলেবাসের মধ্য দিয়ে, যাতে স্টুডেন্টরা অ্যারাবিকের ল্যাঙ্গুয়েজের উপরে স্কিলটা নিয়ে আসতে পারে, অ্যারাবিক যে প্রোজ পোয়েট্রি সেগুলোর সঙ্গে যাতে তারা পরিচিত হতে পারে, অ্যারাবিয়ান কালচার বা আরব কালচারের সঙ্গে যাতে তারা পরিচিত হতে পারে, এগুলো তো আছেই। মোড অফ এক্সামিনেশন যেটা আমাদের কোশ্চেন প্যাটার্ন যেটা, সেটা ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে একই হবে। প্রোজে আমাদের এমসিকিউ 10টা থাকবে, 1 নম্বরের কোশ্চেন 10টা এমসিকিউ থাকবে। পোয়েট্রিতে আমাদের 10টা এমসিকিউ থাকবে। হিস্ট্রি অফ অ্যারাবিক লিটারেচারে সেখানেও আমাদের 10টা এমসিকিউ থাকবে। আর গ্রামারে আমাদের 5টা এমসিকিউ থাকবে, ট্রান্সলেশনে 5টা। আর সেমিস্টার 2 আর সেমিস্টার 4 এই দুটো সেমিস্টারে একই প্যাটার্নে কোশ্চেন হবে। সেমিস্টার 2 এবং 4-এর ক্ষেত্রে প্রোজ সেকশানে আমাদের ডেসক্রিপটিভ যে কোশ্চেন হবে 4 নম্বরের কোশ্চেন 1টা থাকবে, আর 2 নম্বরের কোশ্চেন 3টে থাকবে। পোয়েট্রি সেকশানেও আমাদের 4 নম্বরের একটা ডেসক্রিপটিভ কোশ্চেন থাকবে, আর 2 নম্বরের কোশ্চেন 3টি থাকবে। হিস্ট্রি অফ অ্যারাবিক লিটারেচারে আমাদের 5 নম্বরের একটা ডেসক্রিপটিভ কোশ্চেন থাকবে, আর গ্রামার পার্টে 4 নম্বরের একটা ডেসক্রিপটিভ কোশ্চেন থাকবে, আর 2 নম্বরের কোশ্চেন থাকবে 3টি। ট্রান্সলেশন পার্টে আমাদের যেভাবে এর আগে যেমন আমাদের 5টা করে সেন্টেন্স দেওয়া হতো, সেগুলো আরবি অথবা আরবি এবং ইংলিশে ছিল। এবার আমরা 5টা আরবিতে ট্রান্সলেশন রেখেছি, অথবা 5টা আরবি টু বাংলা অথবা ইংলিশ, অথবা বাংলা টু অ্যারাবিক, এইভাবে আমাদের আছে। তো এই টোটাল আমাদের একটা সেমিস্টারে আমাদের 40 মার্কসের করে রিটেন এক্সামিনেশান হবে, আর 20 মার্কসের আমাদের প্রজেক্ট অথবা অ্যারাবিকের ক্ষেত্রে আমাদের আরও একটা অপশান আমরা রাখছি, সেটা হচ্ছে কমিউনিকেটিভ অ্যারাবিক। এরপরে আমরা এমসিকিউ এক্সাম কোশ্চেনের এক্সাম্পলস আমরা দেখছি। যেরকমভাবে আমাদের এমসিকিউ আগে হতো সেইভাবেই থাকবে। সেখানে কেউ 11-এর ক্ষেত্রে স্কুল চাইলে আরও কিছু তারা নিজেদের মতো করে কোশ্চেন করতে পারেন। 12-এর ক্ষেত্রে যারা কোশ্চেন সেটিংয়ের যারা দায়িত্ব আছেন, ওনারা আরও একটু যদি কোনো নতুনত্ব আনতে চান তারা আনতে পারেন। কিন্তু মোটামুটি আমাদের আগে যেভাবে এমসিকিউ কোশ্চেন হতো সেইভাবে হবে। আর 12-এর ক্ষেত্রে ওএমআর হবে, ওএমআরেই এমসিকিউগুলো পরীক্ষা দিতে হবে। 11-এর ক্ষেত্রে স্কুল যদি চায় তাহলে ওএমআরে নিতে পারে। কাউন্সিলে ওয়েবসাইটে ওএমআরের একটা কপি দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে সেটা দেখে স্কুল নিজেদের মতো করে অ্যারেঞ্জ করতে পারে। এসএকিউ কোশ্চেনগুলো 2 নম্বরের যেগুলো থাকবে সেগুলো এর আগে যেমনভাবে ছিল সেইভাবেই থাকছে। আর গ্রামার পার্ট যেগুলো, সেখানে আমরা চেষ্টা করেছি এখানে কিছু অ্যাপ্লাইড গ্রামার যাতে দেওয়া যায়। ধরুন এখানে মেক 2 সেন্টেন্সেস বাই ইউজিং হাল শব্দটাকে ব্যবহার করে 2টো সেন্টেন্স তৈরি করো। তো এটা যাতে স্টুডেন্টরা গ্রামাটিক্যাল যে রুলস যেগুলো আছে, গ্রামারের যে কায়দা যেগুলো আছে, সেগুলোকে তারা যেন ব্যবহার করতে পারে, সেই দিকের প্রতি আমাদের বেশি গুরুত্ব রাখতে হবে। বা এখানে আমাদের আরও একটা যেমন উদাহরণ আমরা দিচ্ছি যে গিভ 2 এক্সাম্পলস অফ মফুলে বিহি। মফুলে বিহির 2টি উদাহরণ দাও। তো মফুলে বিহির সম্পর্কে যদি আইডিয়া না থাকে একটা স্টুডেন্টের, নিশ্চয়ই সে উদাহরণ ওইভাবে দিতে পারবে না। তো আমরা চেষ্টা করেছি যে কোশ্চেন প্যাটার্নে অ্যাপ্লাইড গ্রামার যাতে নিয়ে আসা হয়। এসএকিউ যেগুলো 4 নম্বরে থাকবে, সেগুলো এর আগে যেমন ছিল আমাদের ট্রান্সলেশন ছিল, প্যাসেজ আমাদের তোলা থাকতো, তার থেকে ইংলিশ অথবা মাতৃভাষায় ট্রান্সলেশন থাকতো। এবারও সেই রকমই রাখা হচ্ছে, কিন্তু এর আগে যেমন আমাদের 3টের মধ্যে 2টো করতে হতো,
এবার আমাদের তিনটের মধ্যে যে কোনো একটা হয় তাকে ট্রান্সলেশন করতে হবে, না হলে সে এক্সপ্লেনেশন করতে পারে, অথবা সে সামারি বা সাবস্টেন্স যে কোনো একটা সে অ্যান্সার দিতে পারে। কোশ্চেনের ভার্সানটা দুটোতে হবে সেটা বলে দিন। আর কোশ্চেনের যে দুটো ভার্সানেই কোশ্চেন থাকবে, ইংলিশ ভার্সানে থাকবে এবং বাংলা ভার্সানেও থাকবে, পুরোপুরি আলাদাভাবে। বাংলা ভার্সান পুরো আলাদা থাকবে, ইংরাজি ভার্সানও আমাদের আলাদা থাকবে। আমি শেষে আমি কোশ্চেন প্যাটার্ন আমাদের যেভাবে করা হয়েছে সেটা আমি একটু স্লাইডে দেখাবো পরে। ট্রান্সলেশন যেটা এর আগে দুটোই করতে হতো, কিন্তু এবার আমরা অর রেখেছি, ট্রান্সলেট ইন্টু ইংলিশ অর ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ অথবা ট্রান্সলেট দ্য ফলোয়িং ইন্টু অ্যারাবিক, যে কোনো একটা করলেই হবে। তো এরপরে আমি আমাদের যে মডেল কোশ্চেন সেটা আমি একটু দেখাতে চাইবো। মডেল কোশ্চেনের এটা পেন ড্রাইভে যদি একটু দেখানো যায়। চলে এটা তো আমাদের যেমন এখানে ফার্স্ট ইউনিটে আমাদের যে প্রোজ সেকশন আছে সেখানে 10টা এমসিকিউ হবে। তো এর আগে যেভাবে আমাদের এমসিকিউগুলো ছিল ঠিক সেইভাবে 4টে করে অপশান এখানে দেওয়া আছে। ইউনিট 2তেও আমাদের এখানে ঠিক একইভাবে এখানে 10টা এমসিকিউ থাকবে। এর আগে যেমন আমাদের 4টে করে থাকতো, 4টে করে অপশান থাকতো, ঠিক সেইভাবে আমাদের এক্ষেত্রেও 4টে অপশান থাকবে। কাউন্সিলে পাবলিশড হয়েছে এটা একটু বলে দিন। এটা কাউন্সিল থেকে পাবলিশও করা হয়েছে, আপনারা নিশ্চয়ই সেই কোশ্চেনের এটাও হয়তো পেয়ে গেছেন, মডেল কোশ্চেন পেয়ে গেছেন। তবু আমি একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। ইউনিট 3তে হিস্টোরি অফ অ্যারাবিক লিটারেচার, এখানেও সেমভাবে 10টা এমসিকিউ থাকছে। গ্রামারের ক্ষেত্রে আমাদের 5টা এমসিকিউ থাকছে, এবং গ্রামারে এমসিকিউর ক্ষেত্রে আমরা অ্যাপ্লাইড যে গ্রামার সেটা আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। এক্সাম্পলস অথবা বেশিরভাগ ক্ষেত্রে এক্সাম্পলসটা আমরা করেছি, যাতে স্টুডেন্টরা বুঝে গ্রামারটা শিখতে পারে। এবং এমসিকিউ এটার ফলে আর একটা বিষয় যেটা হবে সেটা হচ্ছে স্টুডেন্টদেরকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। শুধু যে নোট ভিত্তিক যে পড়াশোনা সেটা থেকে বেরিয়ে এসে তারা সাবজেক্টটাকে আরও ভালো করে পড়বে এবং তার অ্যাপ্লাই করার যে সুযোগ সেটা যাতে তাদের তৈরি হয়, সেটার দিকে লক্ষ্য রেখেই আমাদের কোশ্চেন প্যাটার্ন করা হয়েছে। ট্রান্সলেশনের ক্ষেত্রেও আমাদের 5টা এখানে 5 মার্কস আছে, 5টা এমসিকিউ থাকবে। যেমন এখানে প্রথম কোশ্চেনটা আছে, হোয়াট ইজ দ্য মিনিং অফ আল কিতাব। তো এখানে 4টে অপশান আছে, যেটা রাইট অ্যান্সার হবে সেটা তারা টিক দেবে, বা যদি ওএমআর হয় তাহলে সেটা গোল করবে, সেটা তারা মার্কিং করবে। তো প্রথমে এটা গেল আমাদের ইংলিশ ভার্সন, এরপরে বাংলা ভার্সন ঠিক একইভাবে আমাদের বাংলা ভার্সনটাও থাকছে। এরপরে আমি আপনাদের যেটা দেখাবো সেকেন্ড সেমিস্টারের যে কোশ্চেন প্যাটার্ন, আর একটা ফাইল একটু
সেকেন্ড সেমিস্টারে আমাদের এর আগে এসএকিউ দুটো ছিল, সেখানে আমরা এখানে 3টে এসএকিউ রেখেছি, 2 নম্বরের কোশ্চেন 3টি। আর ট্রান্সলেশনের ক্ষেত্রে যেটা এর আগেও আমি বললাম যে এর আগে আমাদের 3টের মধ্যে 2টো লিখতে হতো, এবার 3টের মধ্যে যে কোনো একটা তারা অ্যান্সার দিতে পারবে। এটা বিশেষ করে আমাদের স্টুডেন্ট যারা থাকে, আমরা বিভিন্ন ক্যাটাগরির স্টুডেন্ট পাই। অনেকে হয়তো আরবিটা ভালো বুঝতে পারে না, তো তারা যদি মনে করে যে আমি শুধু সামারি লিখেই আমি কোশ্চেনটা আমি অ্যাটেন্ড করব, তাহলে সেও সেটা, তার জন্য সেই অপশানটাও খোলা থাকবে। 3টের মধ্যে যে কোনো একটা তার অ্যান্সার করবে। পোয়েট্রির ক্ষেত্রে আমরা সেম প্যাটার্ন রেখেছি, 2 নম্বরের কোশ্চেন আমরা 3টে রেখেছি, আর 4 নম্বরের কোশ্চেন আমরা একটা রেখেছি। এখানেও তাকে হয় ট্রান্সলেশন করতে হবে, না হলে তাকে এক্সপ্লেনেশন, না হলে সাবস্টেন্স, যে কোনো একটা সে অ্যান্সার করতে পারে। ইউনিট 3তে হিস্ট্রি অফ অ্যারাবিক লিটারেচারে এখানে একটাই 5 নম্বরের কোশ্চেন থাকবে। ইউনিট 4-এ গ্রামারে আমরা 2 নম্বরের কোশ্চেন 3টে রেখেছি, আর 4 নম্বরের কোশ্চেন আমরা একটা রেখেছি। ট্রান্সলেশনের ক্ষেত্রে আমরা প্রথমে যেটা আমরা অপশানে দিয়েছি, ট্রান্সলেট এনি 5 সেন্টেন্সেস ইনটু ইংলিশ অর ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ ফ্রম দ্য ফলোয়িং। তো এখানে আমরা 7টা দিয়েছি, তার মধ্যে 5টা তারা অ্যান্সার করতে পারে, অথবা তারা ইংলিশ ভার্সনের ক্ষেত্রে ইংলিশে আছে, বাংলা ভার্সনে এগুলো বাংলায় থাকবে। তো এর থেকে তারা এগুলো আরবিতে ট্রান্সলেশন করতে পারে, যে কোনো একটা। এগুলো আমাদের বাংলা ভার্সন, পুরোপুরি আমাদের ভার্সনটা ইংরাজি ভার্সনের কোশ্চেন এবং বাংলা ভার্সনের যে কোশ্চেন পুরোপুরি আলাদা হচ্ছে। ক্লাস 12-এও আমরা ঠিক একই প্যাটার্ন রেখেছি, তবু আমি স্লাইডে একটু দেখিয়ে দিচ্ছি। আরেকটা দেখেন। থার্ড সেমিস্টার ক্লাস 12-এর যেটা প্রথম সেমিস্টার, সেটা থার্ড সেমিস্টার হচ্ছে। এখানে প্রথম ইংলিশ ভার্সনটা আমরা দেখাচ্ছি। ঠিক 11-এর মতো এখানেও 10টা এমসিকিউ থাকছে, 10টা এমসিকিউ, এবং আগের যে এমসিকিউ আমাদের থাকতো ঠিক সেইভাবেই 4টে করে অপশান থাকবে। ইউনিট 2-তেও আমাদের 10টা এমসিকিউ থাকছে। ইউনিট 3-তে হিস্ট্রি অফ অ্যারাবিক লিটারেচার, সেখানেও আমাদের 10টা এমসিকিউ থাকবে। ইউনিট 4-এ আমাদের গ্রামার টপিক আছে, তো সেখানেও আমাদের 5টা এমসিকিউ থাকবে। ইউনিট 5-এ ট্রান্সলেশন, সেখানেও 5টা আমাদের এমসিকিউ থাকবে। ঠিক একইভাবে বাংলা ভার্সনেও
একই ইংলিশের মতোই থাকবে। প্রথম ইউনিটে 10টা এমসিকিউ, দ্বিতীয় ইউনিটে আমাদের 10টা এমসিকিউ, তৃতীয় ইউনিটে সাহিত্য ইতিহাস, সেখানেও 10টা এমসিকিউ, চতুর্থ ইউনিট যেটা আছে ব্যাকরণ, সেখানে আমাদের 5টা এমসিকিউ, আর অনুবাদ যেটা থাকবে ট্রান্সলেশন যেটা যে ইউনিটটা, সেখানে আমাদের 5টা এমসিকিউ থাকছে। তো ফার্স্ট সেমিস্টারে আমাদের এই 5টা ইউনিট মিলে 40 মার্কসের আমাদের এমসিকিউ থাকবে। আচ্ছা, আর একটা স্লাইড। এরপরে আমরা ফোর্থ সেমিস্টারের যে কোশ্চেন প্যাটার্ন সেটা আমরা দেখব। নিচে ফোর্থ সেমিস্টারে আমাদের ঠিক ক্লাস 11-এর যে সেকেন্ড সেমিস্টার ছিল, আমাদের প্যাটার্নটা ঠিক একই রকমই আছে। প্রথম ইউনিটে 2 নম্বরের কোশ্চেন 3টি থাকবে এসএকিউ, আর ডিকিউ থাকবে একটা 4 নম্বরের। ডিকিউতে আমাদের ট্রান্সলেশন অথবা এক্সপ্লেনেশন অথবা সামারি, 3টের মধ্যে যে কোনো একটা স্টুডেন্টরা অ্যান্সার করবে। ইউনিট 2তেও আমাদের 3টি আমরা এসএকিউ রেখেছি, 2 নম্বরের কোশ্চেন 3টি, আর ডিকিউ আমাদের একটি আছে 4 নম্বরের। এখানেও পোয়েট্রির ক্ষেত্রেও স্টুডেন্টরা ট্রান্সলেশন, এক্সপ্লেনেশন অথবা সাবস্টেন্স, এই 3টের মধ্যে যে কোনো একটা অ্যান্সার করবে। ইউনিট 3তে হিস্টোরি অফ আরবিক লিটারেচার, এখানে 5 মার্কসের একটা ডিকিউ থাকবে। ইউনিট 4-এ আমাদের যে গ্রামার সেকশন আছে, গ্রামার পার্টটা, সেখানেও আমরা এসএকিউ 3টে রেখেছি, 2 নম্বরের কোশ্চেন 3টি। আর এখানে আমাদের অপশান অনেকগুলোই থাকবে, 6টা-7টা আমাদের অপশান থাকবে, তার মধ্যে 3টি তাদের অ্যান্সার করতে হবে। আর গ্রামারের ক্ষেত্রে আমরা ডিকিউ একটা রেখেছি 4 নম্বরের। গ্রামারের ক্ষেত্রে আমরা যেমন ডিসক্রিপটিভ রাখছি কোশ্চেন, ডিসক্রিপটিভের মধ্যেও আমরা অ্যাপ্লাইড গ্রামারের ক্ষেত্রে জোর দিয়েছি। বিশেষ করে যেমন এখানে একটা এই কোশ্চেনটা যেমন আছে, আইডেন্টিফাই হুরুফুল মুশাব্বাহ বিল ফাইল ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানে 5টা সেন্টেন্স আছে, তার মধ্যে হুরুফুল মুশাব্বাহ বিল ফাইল সেটা তাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তো এর ক্ষেত্রে তাদের তার অ্যাপ্লাইড যে গ্রামার সেটা তারা শিখবে স্টুডেন্টরা, এবং তাদের মার্কসটাও ভালো আসবে, আমরা সেটা আশা করছি। ইউনিট 5-এ আমাদের ট্রান্সলেশন পার্ট আছে। এখানেও আমরা প্রথমে আমাদের অ্যারাবিক টু ইংলিশ অথবা মাতৃভাষায় তারা এটা ট্রান্সলেশন করতে পারবে। 5টা সেন্টেন্স থাকবে, সেটা আমাদের আরবিতে 5টা সেন্টেন্স, সেটা ইংলিশ অথবা তার মাতৃভাষায় সে এটা অনুবাদ করতে পারবে। এর অরে আমাদের যেটা থাকছে, বাংলা বা ইংরাজি থেকে যারা ইংলিশ ভার্সানে যারা লিখবে তাদের ইংরাজি থাকছে, যারা বাংলা ভার্সানে যারা লিখবে তাদের বাংলা থেকে আরবিতে ট্রান্সলেশন। তো আগে দুটোই কম্পালসারি ছিল, এখানে এই সিলেবাসে আমরা এটাকে অপশানে দিয়েছি, দুটোর মধ্যে যে কোনো একটা তার অ্যান্সার করতে পারবে। ঠিক বাংলা ভার্সানটাও একই আছে, একইভাবে বাংলা ভার্সানটাও থাকবে। তো আমরা 4টে সেমিস্টারেরই কোশ্চেন প্যাটার্নও আমরা দেখলাম, সিলেবাসটা নিয়ে আমরা আলোচনা করলাম। আমার মনে হয় আপনাদের
অনেক কোশ্চেনও থাকতে পারে। তো এবার আমরা কোশ্চেন অ্যান্সার সেশনের দিকে আমরা যাচ্ছি। আপনারা চাইলে কোশ্চেন করতে আপনারা হ্যান্ড রাইজ করুন, সেইভাবে তাহলে তাকে সুযোগ দেওয়া হবে। গ্যালাক্সি J7 আপনি হ্যান্ড রাইজ করেছেন, আপনি আপনার কোশ্চেন করতে পারেন। আপনি আপনার স্কুলের আপনার নাম, আপনার স্কুলের নাম এবং জেলার নামটা একটু প্রথমে কাইন্ডলি বলবেন। হ্যাঁ হ্যাঁ, কাইন্ডলি আপনার কোশ্চেন করুন। শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কাইন্ডলি। আমার নাম মোহাম্মদ সামাউল, ওকে। কলমপুর HMK হাই মাদ্রাসা, ডিস্ট্রিক্ট বীরভূম। আপনাকে স্বাগত, আপনি কোশ্চেন করুন। তো তাহলে তো যা সিলেবাস যেগুলো আছে সেগুলো তো পূর্বের মতো সিলেবাস, তো সিলেবাসে কোনো চেঞ্জ নাই। সিলেবাসের মানে ইউনিটগুলো আমরা একই রেখেছি এবং পূর্বের সিলেবাসটা আমরা পুরোপুরি চেঞ্জ করিনি, কারণ একটা সিলেবাস তো পুরোপুরি চেঞ্জ করলে অনেক সমস্যা দেখা দিতে পারে। ধরেন বইয়ের একটা সমস্যা তৈরি হতে পারে, তারপরে যে সমস্ত টিচাররা পড়াচ্ছেন তাদের ক্ষেত্রেও একটা সমস্যার জায়গা তৈরি হতে পারে। তো পূর্বের সিলেবাসের যে ভালো যেগুলো সেগুলো আমরা রেখে আমরা আরও কিছু ইনক্লুড করেছি। প্রত্যেক সেমিস্টারে আমরা একটা করে নতুন আমরা প্রোজ এবং পোয়েট্রি আমরা ইনক্লুড করেছি। আর কোশ্চেন প্যাটার্নটা আমরা ইনক্লুড করছেন তার জন্য, হ্যাঁ, কোশ্চেন প্যাটার্নটা আমরা চেঞ্জ ইনক্লুড করেছি। করেছেন তার জন্য খুব ভালো লাগলো স্যার। কোশ্চেন প্যাটার্নটাও খুব ভালো হয়েছে। হ্যাঁ, কোশ্চেন প্যাটার্ন মানে ছেলেদেরকে খুব সহজে ইজিলি ভাবে বোঝানো যাবে। হ্যাঁ হ্যাঁ, তার জন্য খুবই ভালো লাগলো। তবে আর একটা কথা বলি স্যার, যে ওই যে এটা তো ধরুন আমরা যেটা এটা মিটিং এর মাধ্যমে জানতে পারছি, সিলেবাসটা তো আমরা পর্ষদ দ্বারা পেয়ে যাব। হ্যাঁ, অলরেডি ওটা তো পাবলিশড হয়েছে। এইচএসের আমাদের যে কাউন্সিলের ওয়েবসাইট আছে সেখানে কোশ্চেন আপলোড করা আছে, আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ওটা প্রিন্ট তো বের হয়েছে, প্রিন্ট মডেল কোশ্চেন এবং প্রিন্টে সিলেবাস প্রিন্ট হয়ে কাউন্সিলের যে সেলস কাউন্টার আছে সেখানে আপনারা পেয়ে যাবেন। আপনারা সেখানে পেয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, অলরেডি ওটা পাবলিশড। হ্যাঁ, ক্যালকাটা পাবলিশ, ওটা আপনার এইচএস কাউন্সিল থেকেই পাবলিশড হয়েছে। আপনারা এইচএস কাউন্সিলের এখানে যে সেলস কাউন্টার আছে এখান থেকে কালেকশন আপনারা করতে পারেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। মিটিংটা খুব ভালোই লাগলো স্যার। এরকম মানে ওরিয়েন্টেশন মিটিং গুলো মাঝে মাঝে হলে খুব ভালোই হয় স্যার। তাহলে আমরাও মানে শিক্ষকরা যারা আছি, ছেলে মেয়েদের বিশেষ করে ছাত্রছাত্রীদেরকে আমরা উদ্বুদ্ধ করতে পারবো। এটা কাউন্সিলের একটা বড়, কাউন্সিল এই মানে এটার উদ্বোধন করেছে এই বছরে, এটা খুবই ভালো উদ্যোগ নিয়েছে। এর জন্য সবাই একটা, তার জন্য অশেষ ধন্যবাদ কাউন্সিলকে স্যার। আমি এজ এ কলমপুর HMK হাই মাদ্রাসার অ্যাসিস্ট্যান্ট টিচার, আমার অ্যারাবিক MA BEd, আমি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে MA করেছি এবং ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে BEd করেছি। মৌলানা আজাদ কলেজে গ্র্যাজুয়েশন। স্যার আপনি এই সিলেবাস সংক্রান্ত প্রশ্ন করুন, অনেকে প্রশ্ন করছে তো। হ্যাঁ, অনেকে একটু হ্যান্ড রাইজ করে আছে, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আপনাকে যদি আপনার যদি সিলেবাস সংক্রান্ত কিছু প্রশ্ন থাকে আপনি করতে পারেন স্যার। না, খুব ভালো লাগলো। সিলেবাসটা খুব ভালো হয়েছে স্যার। সিলেবাস সম্পর্কে প্রশ্ন করার আমি প্রথমে বললাম যে স্যার পূর্বের মতো সিলেবাসটা হয়েছে, খুব ভালো হয়েছে। দুই একটা নতুন ইনক্লুড হয়েছে, তাতেও খুব ভালো। তবে আমার একটা স্যার অনুরোধ, যে মাঝে মাঝে ওরিয়েন্টেশনের মিটিং গুলো হলে ছেলে মেয়েদেরকে আমরা আরো বেশি করে দিতে পারবো, এটাই আমার রিকোয়েস্ট। এটা কাউন্সিলকে অবশ্যই আমরা এটা আমরা কাউন্সিলকে আমরা বলবো নেক্সট পরের জন্য। এটা আমার ব্যক্তিগত রিকোয়েস্ট স্যার। ওকে, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ, নমস্কার। ওকে, হ্যাঁ, মিনার হোসেন, আপনি হ্যান্ড রাইজ করেছেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ,
স্যার পূর্বের সিলেবাস চেঞ্জ হয়েছে, নতুন সিলেবাস ইনক্লুড হয়েছে। আপনার নাম এবং আপনার স্কুলটা যদি ডিস্ট্রিক্টটা বলেন। হ্যাঁ স্যার, আমার নাম হচ্ছে শেখ মিনার হোসেন, কলকাতা ডিস্ট্রিক্ট, সাতঘরা হাই মাদ্রাসা এইচএস। আপনার প্রশ্ন বলুন। স্যার আমাদের আমার কোশ্চেন প্যাটার্ন একটু কোশ্চেন আছে স্যার। মানে কোশ্চেন প্যাটার্নটা টোটালি এমসিকিউ হচ্ছে। হ্যাঁ, ফার্স্ট সেমিস্টারে ইয়েস অর নো। ফার্স্ট সেমিস্টারে আমাদের এবং ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে এমসিকিউ হচ্ছে এবং সেটা এটা টোটালি কাউন্সিলের গাইডলাইনে, এটা টোটালি কাউন্সিল এইভাবে এটা চালু করে সেমিস্টার ওয়াইজ। তবে স্যার আমি যতটা রিয়েলাইজ করতে পেরেছি, মানে এখানে স্টুডেন্টসের ক্রিয়েটিভিটিটা প্রকাশ পাচ্ছে না স্যার। মানে যদি পড়ে হয় জানতে পারলো ইয়েস অথবা নো, না তাকে যে কোনো উত্তর লেখার যে একটা প্রবণতা বা এটা তার জন্য তো আপনার ভাব প্রকাশ করা, এটা কিন্তু এমসিকিউ টাইপে হচ্ছে না স্যার। এটা তার জন্য আপনার সেমিস্টার 3 এবং 4 মানে সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারে দুটোতে ডেসক্রিপটিভ কোশ্চেন প্যাটার্ন থাকছে। সেখানে ছেলে মেয়েদের তো লিখিত আকারেই ওটা পরীক্ষা দিতে হবে, যেটা পুরনো ধাঁচে ছিল ওইভাবেই ওটা সেমিস্টার 2 এবং সেমিস্টার 4 ওটা ওইভাবেই প্রশ্ন হবে এবং ওইভাবে পরীক্ষা দিতে হবে স্যার। আর ফার্স্ট সেমিস্টার এবং থার্ডে যে এমসিকিউ হবে সেখানে 4টে অপশান থাকবে। এবার একটা স্টুডেন্ট যদি পড়াশুনো না করে শুধুমাত্র তো মানে সে আন্দাজে এগুলো অ্যান্সার করতে পারবে না, আমার যেটা মনে হয়। হ্যাঁ, তো সেখানে অবশ্যই 4টা অপশন থাকলে আন্দাজে তো আসবেই না। এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করি আমরাও এইভাবে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আর এই উদ্যোগটা খুব ভালো। এরকম ওরিয়েন্টেশন মিটিং বারবার হলে আমরা অনুপ্রাণিত হবো, আর ছাত্রছাত্রীরা অনুপ্রাণিত হবে। আমরা অনুপ্রাণিত হলে ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করতে পারবো। যেন আপনাদেরকেও ধন্যবাদ আর আমাদের পর্ষদকেও ধন্যবাদ এরকম একটা মিটিং অ্যারেঞ্জ করার জন্য। ওকে, ধন্যবাদ। ওকে, হ্যাঁ, নেক্সট হুমায়রা খাতুন। হুমায়রা খাতুন, আপনি? আমি 24 পরগনা থেকে আসল নেতাজি হাই স্কুলে পার্ট টাইমার টিচার। তো আমার কোশ্চেনটা হচ্ছে যে ওই যে কমিউনিটি অ্যারাবিক এবং প্রজেক্ট যে ওয়ার্ড আছে, তো একটা গ্রুপে যদি ক্লাস 11-এ 10 জন থাকে, আমি কি 5 জনকে প্রজেক্ট করাবো আর বাকি 5 জনকে কমিউনিটি অ্যারাবিক করাবো, নাকি আমার একটাই নিতে পারবো? যে কোনো অপশান আছে, যে যেটা ইচ্ছা নিতে পারে। এখানে কেউ কমিউনিকেটিভ অ্যারাবিক নিতে পারে অথবা প্রজেক্ট করতে পারে। এটা হচ্ছে স্টুডেন্টদের নিজের পছন্দ। আচ্ছা, ওকে। আর এমনি সিলেবাস কোশ্চেন প্যাটার্ন খুবই ভালো লাগলো। এইভাবে বাচ্চারা অনেকটাই শিখতে পারবে। আর এইভাবে 11-12-এর যা সিলেবাস তৈরি হয়েছে, পরে যদি কেউ অ্যারাবিক অনার্স নেয়, পরে তাদের আর অসুবিধাটা হবে না। যেগুলো আমরা ফেস করেছি সেটা আর হবে না। ধন্যবাদ। ধন্যবাদ। 1+ না, 1+ CPH যিনি আছেন। জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলম, আপনার প্রশ্ন করুন। এখন তো মিউট আছে, আপনি আনমিউট করুন। জাহাঙ্গীর আলম, আপনার মাইক্রোফোনটা আনমিউট করে আপনি কোশ্চেন করতে পারেন। যারা প্রশ্ন করবেন তারা প্রথমে আপনাদের মাইক্রোফোন আনমিউট করুন, তারপরে প্রশ্ন করুন, নাহলে শোনা যাচ্ছে না। হ্যাঁ, জাহাঙ্গীর আলম বলুন। হ্যালো স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। আপনার নাম এবং আপনার স্কুল এবং আপনার ডিস্ট্রিক্টটা একটু কাইন্ডলি বলবেন। আপনার কথা স্পষ্ট আসছে না। হ্যালো, হ্যাঁ, এবারে বলুন, এবারে শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, বলছি আমি বেতন থেকে আমাদের মাদ্রাসা থেকে জাহাঙ্গীর আলম। হ্যাঁ, কোশ্চেনে ল্যাঙ্গুয়েজ কি পাশাপাশি সাইড বাই সাইড বোথ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হবে, বেঙ্গলি আর না, টোটালি ওটা আলাদা ভার্সন হবে। ইংলিশ ভার্সন আলাদা এবং বাংলা ভার্সন আলাদা। সেমি কোশ্চেন দুটো ভার্সন টোটালি আলাদা হবে। বেঙ্গলি ভার্সন যেটা হবে সেটা বেঙ্গলি ভার্সন। হ্যাঁ, ইংলিশ আলাদা, বেঙ্গলি আলাদা, দুটো পার্ট। একটার মধ্যেই দুটো পার্ট থাকবে, একটা বাংলা ভার্সন, একটা ইংরেজি ভার্সন।
মানে এই দুটো পার্টিসিপেট কি করতে হবে না যে কোনো একটা পার্ট? না একটাই তো, যেটা বাংলা, যারা বাংলা মিডিয়াম বাংলা, যারা ইংলিশ মিডিয়াম বা আদার্স মিডিয়ামে তারা ইংরেজিতে করবে। আচ্ছা আচ্ছা। আর স্যার বলছি ওই অপশনগুলো যে 4টি করে অপশন থাকে সেগুলো কি মানে ওই অপশনগুলো কি বাংলায় লেখা যেতে পারে না মানে ওই আরবিক আর ইংলিশ? না, বাংলাতেই থাকবে, যে ইচ্ছা বাংলা ইংরেজি আরবি যে কোনোটা দিতে পারেন, এটা আপনাদের অপশন যে কোনো থাকতে পারে। হ্যাঁ, কোশ্চেনে যেভাবে অপশন থাকবে অ্যানসারটাও সেইভাবে করতে হবে। সেভাবে লিখতে হবে। আচ্ছা ঠিক আছে স্যার। ওকে ওকে, ধন্যবাদ। ডি তাফসিরুল হ্যাঁ, এমনি আমানুল্লাহ 1+, হ্যাঁ 1+ CPH। আপনি মাইক্রোফোন আনমিউট করুন। তাফসিরুল ইসলাম, হ্যাঁ বলুন। তাশরিফুল ইসলাম, হ্যাঁ আপনি বলুন। আপনার আওয়াজটা আসছে না। আওয়াজ ক্লিয়ার নয় আপনি, হ্যাঁ হ্যাঁ বলুন। বলুন। আমি মালদা থেকে বলছি, সন্তোষপুর কাতলামারি হাই মাদ্রাসা। বলুন। হ্যাঁ, আপনাকে স্বাগত, বলুন। স্যার, নতুন যে শর্ট টাইপ কোশ্চেন খুব ভালো লাগলো, এবং যে বিভিন্ন ভাগ বা কোশ্চেনের প্যাটার্ন, নতুনত্ব এবং নতুন ইনক্লুডিং সবকিছু ভালো স্যার। কিন্তু আমার একটা রিকোয়েস্ট, আমাদের যে টেক্সট বইটা, বলুন। টেক্সট বইটা স্যার খুব অভাব। ছাত্ররা মানে আগে থেকে পুরোনো সিলেবাস থেকে নিয়ে এখন অবধি স্যার বিভিন্ন ধরন যে বলাকা হোক এগুলো নিয়ে কালেক্টরে পড়ে, কিন্তু পর্ষদ যদি নিজের উদ্যোগে যদি একটু ওই টেক্সট গুলো বের করতে স্যার, টেক্সট বইটা ছাত্রছাত্রীদের প্রোভাইড করার সুবিধা হতো। হ্যাঁ স্যার, আপনি টেক্সট বইটা প্রিন্টিং এ আছে, এটা কাউন্সিল আর কি প্রিন্টিং প্রেসে দিয়েছে, এটা খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন। কাউন্সিল থেকে এটা পাবলিশড হবে, হ্যাঁ অলরেডি আমরা সবকিছুই দিয়ে দিয়েছি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, খুব দ্রুতই বইটা আপনারা পেয়ে যাবেন কিছুদিনের মধ্যে। আপনারা স্যার এটাই আমার রিকোয়েস্ট। আর কিছু থাকলে বলুন। না স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ। এমনি আমানুল্লাহ, এমডি আমানুল্লাহ, আপনি বলুন। হ্যাঁ বলুন। আমি মোহাম্মদ আমানুল্লাহ, আমার হাই স্কুল রাজাপুর, নর্থ 24 পরগনা। মোটামুটি সব উত্তর পেয়ে গেছি, কিছু কিছু বাকি আছে একটা, সেটা হলো যে আমাদের প্রত্যেকটা অ্যারাবিক ওয়ার্ড আই থিংক মাস্ট বি উইথ হারাকাত। কোশ্চেন, ইটস এ সাজেশন মেবি। এটা আমরা বিগত মানে বছরে আমরা কাউন্সিলকে এটা বলেছিলাম, যেটা আপনারা দেখেছেন অলরেডি, এটা শুরু হয়েছে হারাকাত দেওয়া। আশা করি পরবর্তীতে এটা চালু থাকবে। কোশ্চেনে এই হারাকাত দিয়েই প্রশ্নটার আমাদের টেক্সট বইতেও হারাকাত দেওয়া হয়েছে এবং কোশ্চেনেও মানে করা হচ্ছে। এটা অসুবিধা হবে না, আশা করা যায় পরবর্তীতে এটা হারাকাত দিয়েই প্রশ্নটা আর কি প্রিন্টিং হবে। এটা আমরা কাউন্সিলকে আবার অনুরোধ করব, যাতে বা যারা কোশ্চেন সেটার আছেন তারা যদি বিষয়টা লক্ষ্য রাখে তাহলে ছাত্রছাত্রীদের জন্য খুবই উপকার হবে। আপনার অনুরোধ অবশ্যই আমরা রাখব। আর কিছু থাকলে বলুন। মোতাহার, এমনি মোতাহার হোসাইন, আনমিউট করুন। ওয়ালাইকুম আসসালাম। বলছিলাম যে ফোর্থ যেটা সেমিস্টার, সেখানে আপনারা আহলুল কাহফের যে চ্যাপ্টারটা দিয়েছেন কতটা দিয়েছেন? ওটা আমাদের প্রথম যে বাবটা আছে আল বাবুল আউয়াল থেকে, ওটা মোটামুটি 5-6 পৃষ্ঠা মতো। তার জুজ 1 আর কি, যারা ওটা 5-6 পৃষ্ঠা। জুজুল আউয়ালটা আছে, আল জুজুল আউয়াল শুধুমাত্র। জুজুল আউয়াল, ঠিক আছে, ওটাই জানার জন্য। আচ্ছা, আমি নৈকান্দা হাই মাদ্রাসা মালদা জেলা থেকে বলছিলাম। থ্যাংক ইউ, ধন্যবাদ। এমনি ওসমান আলী লস্কর, আপনি আনমিউট করুন। ওসমান আলী লস্কর, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি হুগলি ডিস্ট্রিক্ট থেকে বাগান্ডা হাই স্কুলের টিচার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছি। তো আমার সিলেবাসটা নিয়ে
গ্রামারটা নিয়ে খুব গ্রামারটা দেখে খুব খুশি হলাম, মানে আনন্দিত হলাম যে একদম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত, মানে হুরুফ থেকে শুরু করে আপনার একদম টোটাল নাওয়াসিবুল মুজারি, জাওয়াজিমুল মুজারি এবং মুনসারিফ গায়রমুনসারিফ সবটাই ইনক্লুড করা হয়েছে। এটা খুব ভালো লাগলো। দ্বিতীয় আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে আপনার প্রজেক্ট আর কমিউনিকেটিভ অ্যারাইভ দুটোর মধ্যে যে কোনো একটা করাবো। হ্যাঁ, সেটা আপনার সুবিধা মতো, আপনার স্টুডেন্টদের সুবিধা মতো আপনারা করবেন ওটা। হ্যাঁ, যেটা আপনার মানে দুটোই করাতে হবে এমন ব্যাপার নয় তো, মানে না, হয়তো মানে 10 নাম্বার হয়তো প্রজেক্ট, 10 নাম্বার কমিউনিকেটিভ, এরকম ব্যাপারটা নয়। যে কোনো একটা বাজবেন আপনারা, যে কোনো একটা নেবে আর কি, হয় কমিউনিকেটিভ অথবা প্রজেক্ট। এবার ধরুন কমিউনিকেটিভ যদি করানো হয় তার তো কোনো তথ্য রাখার বিষয় নেই। হ্যাঁ, যেটা কমিউনিকেটিভ করাবেন সেটা হচ্ছে লিখিত আকারে জমা নেবেন, যেটা করতে চাই মানে যেটা করছে সেটা লিখিত আকারে ওটা জমা রাখবেন এবং রিটেন একটা অ্যাসাইনমেন্ট নেবেন এবং তার উপর একটা আপনার ভাইভা নিয়ে রাখবেন, ভাইভা দেবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, কারণ এই কাউন্সিলে তো আবার প্রজেক্টগুলো জমা করতে হয়। হ্যাঁ, ওটাই ভাবছিলাম। ওই জন্য লিখিত একটা অ্যাসাইনমেন্ট নিয়ে রাখবেন, তাহলে কাউন্সিলে আপনারা ওটাই পাঠাবেন। হ্যাঁ হ্যাঁ, ওকে, ধন্যবাদ। ঠিক আছে। নূর আলম, নূর আলম আনমিউট করুন। নাজির হুসাইন, বলছিলাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে প্রথমে সিলেবাস ঠিক আছে, বেশ ভালোই হলো, মানে সবকিছু ভালোই হলো। মনে যেটা বলছিলাম যে যদি মানে অফলাইনে গিয়ে সবাই মিলে একটা মিটিং কোন একটা জায়গাতে করা যেত তাহলে আর বেশি সুবিধা হতো মনে হচ্ছে। ওটাই জিজ্ঞেস ব্যবস্থা করা যায় কিনা ওটা জানছি না। হ্যাঁ, সেটা আমরা কাউন্সিলকে আপনাদের রিকোয়েস্ট আমরা পৌঁছে দেবো। হ্যাঁ, ওটা পরবর্তীতে কাউন্সিল ডিসিশন নেবে। আচ্ছা, ঠিক, থ্যাংক ইউ স্যার। শেখ আলাউদ্দিন, ওয়ালাইকুম আসসালাম। বলছিলাম যে আমাদের যে ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, এদের অ্যানসার স্ক্রিপ্টগুলো কি জমা হবে? সেটা কাউন্সিল বলতে পারবে বিষয়টা। হ্যাঁ, ওটা কাউন্সিল 11টা এটা স্কুল পুরোপুরি অর্গানাইজ করবে। হ্যাঁ, আর থার্ড আর ফোর্থ যেটা স্যার ওই স্কুলেই থাকবে ওটা। হ্যাঁ, স্কুলেই ওটা থাকবে। হ্যাঁ হ্যাঁ, আর থার্ড আর ফোর্থ যেটা সেটা কাউন্সিল অ্যারেঞ্জ করবে, কোশ্চেন থেকে শুরু করে সব পরীক্ষা সবই কাউন্সিল করবে। ঠিক আছে, ওকে। এমনি আনোয়ারুল হক আনসারি, আমি বলছি যে ফাইনালের সময় যে আপনার নাম, আপনার স্কুল এবং আপনার কোন ডিস্ট্রিক্ট থেকে বলছেন একটু বলবেন কাইন্ডলি। আমার নাম মোহাম্মদ আনোয়ারুল হক আনসারি, বীরভূম ডিস্ট্রিক্ট থেকে বলছি। আমি পাঁচতলা রবীন্দ্র বিদ্যাপীঠ স্কুলের অ্যারাবিক টিচার। ওকে, ধন্যবাদ। আমি বলতে চাই যে 12 ক্লাসের যখন পরীক্ষাটা হচ্ছে সেই সময় যে গ্রামার পোর্শনে যেটা মানে অ্যাপ্লাইড গ্রামার আছে সেইটা টেক্সটগুলি থেকে উদাহরণগুলি দিতে হয় না। আমরা যেসব টেক্সটগুলি পড়ছি ডাটা টেক্সট, তো সেইখান থেকে গ্রামারের যদি মানে উদাহরণগুলি গ্রামার দেওয়া হয় বেশি ভালো হয় না? হ্যাঁ, ওটা যারা কোশ্চেন সেটিং করবেন, হ্যাঁ, তারা ওটা ডিসিশন নেবেন। হ্যাঁ, মানে অ্যাপ্লাইড গ্রামার যেগুলো উদাহরণ দেওয়া আছে যেগুলো আমরা বরাবর দেখে আসছি, কিন্তু যেগুলো টেক্সট থাকতেও তো প্রচুর পরিমাণ গ্রামার থাকে, টেক্সচুয়াল গ্রামার, সেই গ্রামার প্রতি এখানে উদাহরণ দিলে ভালো হবে। হ্যাঁ, ওটা আমরা আপনাদের যারা রিকোয়েস্ট সেটা আমরা যারা সেটার আছে তাদেরকে আমরা বলবো। আর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা ক্লাসেই আপনারা যখন টেক্সট পড়াচ্ছেন তখন গ্রামাটিক্যাল যে অ্যাপ্লিকেশনগুলো সেগুলো আপনারা স্টুডেন্টদেরকে প্র্যাকটিস করান। হ্যাঁ, সেটা আমার মনে হয় বেশি ভালো হবে আর কি। মেহবুব রহমান,
বলুন স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের সালাম আপনার আওয়াজটা একটু ক্লিয়ার আসছে না, একটু যদি আমার মনে হয় মাইকটাকে একটু কাছাকাছি নিয়ে বলুন। আমি বেলেখান্ডপুরিয়া মাধ্যমিক বিদ্যালয় এইচএস এয়ার বসিরহাট নর্থ চব্বিশ পরগনা থেকে বলছি। স্বাগত। বল। শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। তো আমার একটা কোশ্চেন, তার আগে একটু বলে দিই, আপনাদের কোশ্চেন মডেল বলুন বা কোশ্চেনের যে সিলেবাস বলুন, আর সবকিছু অল ওভার ঠিক আছে। তো আমার একটা জায়গায় একটু বলার আছে, সেটা হলো এই কোশ্চেনগুলো আছে, যে মডেল কোশ্চেন আপনারা ওখানেও দেখেন, যে অ্যারাবিক যে সেন্টেন্সগুলো আছে বা ওয়ার্ডগুলো আছে, সেগুলো কোথায় হটফুট লাগানো আছে, আবার কোথাও নেই। আমার এটা রিকোয়েস্ট, হটফুট যদি লাগানো থাকে সবগুলোই থাকে সুবিধা হবে, যদি না থাকে সে একরকম দিবেন, কিন্তু হটফুট থাকলে সবগুলোই থাকলে ভালো হয়। এটা আমি আপনাদের মাধ্যমে কাউন্সিলে যারা আছে বা যারা কোচিং সেন্টার আছে, এক্সপার্ট আছে, তাদের কাছে আমার বার্তাটা পৌঁছে দেওয়ার কিন্তু। ওকে, ধন্যবাদ। আর কেউ আছে? হ্যাঁ, রিয়েলমি RMX 3092, উনি যদি কোশ্চেন করতে চান আপনি হ্যান্ড রাইজ করুন, আমরা আপনাকে সুযোগ দেব। এখানে আব্দুল্লাহিল কাফি, আপনি আনমিউট করুন। আব্দুল্লাহিল কাফি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আব্দুল্লাহিল কাফি মুর্শিদাবাদের নসিপুর হাই স্কুল থেকে বলছি। বলছি যে কাউন্সিল যে মডেল কোশ্চেন পেপারের বই বার করেছে, যেটা 250 টাকা মূল্য করেছে, এই বইয়ে আরবিকের কোশ্চেন মানে মডেল কোশ্চেন কতগুলো থাকবে? প্রতিটা সেমিস্টারে একটা করেই থাকবে, দুটো ভার্সন, একটা ইংলিশ ভার্সন আছে, একটা বাংলা ভার্সন আছে। প্রতিটা সেমিস্টারে একটা করে এরকম টাইপের একটাই থাকবে, আর বেশি থাকবে না? না, ওটা মডেল কোশ্চেন। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। উসমান গনি। বলুন। আমি মুর্শিদাবাদ জেলা কৃষ্ণকুমার সন্তোষ বিদ্যালয় থেকে বলছিলাম। যেটা আমাদের অ্যারাবিক, যেটা আমাদের ছেলে মেয়েরা তো স্কুল থেকে 7-8 শুধু আক্ষরিক জ্ঞানটা পাচ্ছে, এবারে এইচএস এ উঠে এরকম টেক্সট, এই লেভেলের টেক্সট যখন ক্লাসে পড়াতে যাচ্ছি, সেটা মনে হচ্ছে যেন তাদের মাথার উপর দিয়ে যাচ্ছে। তো আমাদের সিলেবাসটা, এই টেক্সটগুলো এমন ভাবে যেন তারা ভাষাটা শিখতে পারে, আমার মনে হয় একটু জামি মিলিয়া বা এরা যে ধরনের বা কেরলে যেভাবে হচ্ছে, একটু সে ধরনের করলে মনে হয় ভালো হয়। হঠাৎ 11-12 ইংরেজি আর বাংলার মতো সিলেবাস এইচএস আরবি পড়ে দিচ্ছি, তখন আমাদের তো ছেলেরা মানে নন আরবিক স্টুডেন্ট, ওরা জাস্ট 7-8 আক্ষরিক জ্ঞান পাচ্ছে। আমি ক্লাসে গিয়ে আমি পড়াচ্ছি, ওরা কি বুঝলো না বুঝলো সেটা বুঝতেই পারছি, ওদের মাথার উপর দিয়ে যাচ্ছে। সেইটা যদি একটু কিছু করা যায়, একটু দেখলে ভালো হয়। হ্যাঁ, সেই জন্য আমরা গ্রামার পার্টটা একদম বেসিক লেভেল থেকে শুরু করেছি। আপনি চাইলে ক্লাসে গ্রামার পার্টটা শুরু থেকে করে ওখানে কিছু আপনি অ্যাপ্লাইড ওদের অ্যারাবিক শেখাতে পারেন। হ্যাঁ, আর টেক্সটটাও আমরা চেষ্টা করেছি মানে সহজ যেগুলো সেগুলো রাখার। হ্যাঁ, তো ঠিক আছে, আপনার যে চিন্তা ভাবনা সেটাকে আমরা স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, তো আপনার ক্লাসে চেষ্টা করুন যে গ্রামাটিক্যাল যে এটা বেসটা, সেটা যেন স্টুডেন্টদের তৈরি হয় আর কি, তাহলে ওদের মানে ল্যাঙ্গুয়েজ স্কিলটা চলে আসবে। ওকে, দেন, থ্যাংক ইউ। শামীম আক্তার, বলুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।
শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ স্যার, আমি শামীম আক্তার বিশ্বাস নদিয়া জেলা থেকে বলছি, ধরাদা রজনীকান্ত হাই স্কুল থেকে। তো আমার কয়েকটা কোশ্চেন ছিল, তার মধ্যে একটা হলো যে মডেল কোশ্চেন পেপার ওয়াইজ কি কোশ্চেনটা করব, না যেমন স্তম্ভ মেলানো, সত্য মিথ্যা বিবৃতি থাকে, এটা ওটাকে ফলো করব নাকি মডেল কোশ্চেনটাকে ফলো করব? মডেল কোশ্চেন অনুযায়ী মডেল কোশ্চেন আপনারা দেখে করুন। এবার যদি বিশেষ করে 11-এর কোশ্চেন তো আপনারা করবেন, তো আপনারা যদি মনে করেন যে ওইভাবে যদি কলম মেলানো বা বিবৃতি এগুলো যদি আপনারা করতে চান, হ্যাঁ সেটা আপনারা করতে পারেন। হ্যাঁ, আপনার জন্য অপশন থাকবে। হ্যাঁ, আমি এমডি আশরাফুল হক, মিরস্থলী হাই স্কুল, মালদা চাঁচল থেকে বলছি। বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে প্রজেক্ট বা কমিউনিকেটিভ অ্যারাবিকে যে 20 নম্বর আছে আমাদের ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার মিলে, তো এটা কি আমরা একবারে 20 নম্বরের জন্যই করব, মানে দুটো সেমিস্টারের জন্য? হ্যাঁ হ্যাঁ, ওটা ইয়ারলি হবে, ওটা ইয়ারলি একবারেই হবে, একটাই হবে, ওটা আলাদা করে হবে না। ওটা সেশন শেষের আগে আপনার ওটাকে আপনার প্রিজার্ভ করতে হবে। তাহলে আমাদের ফার্স্ট সেমিস্টার যেহেতু হয়ে গেল, সামনে পরীক্ষা, তাহলে সেকেন্ড সেমিস্টার পরীক্ষার আগে কমপ্লিট করলেই হবে? অবশ্যই অবশ্যই। ঠিক আছে স্যার। 1+ আপনি আনমিউট করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ শরীফুজ্জামান বলছি, আমানুল্লাহ ভাই। বলুন। হ্যাঁ বলুন বলুন। আচ্ছা, আতাউল্লাহ ভাই ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি, বলুন। আচ্ছা, আমার কয়েকটি বিষয়, যেমন সিলেবাসটা অভিনব নতুনভাবে তৈরি করা হয়েছে, সমস্ত কিছুই আলহামদুলিল্লাহ দেওয়া হয়েছে, কিন্তু আমরা হয়তো ভাবছি যে ছাত্রছাত্রীদের যে বার আছে সেটিকে একটু লাঘব করতে হবে। কিন্তু আমার একটা পরামর্শ ছিল যে এই সিলেবাসের মধ্যে রেটরিক এন্ড প্রোসোডি একদমই রাখা হয়। দেখুন, 5 মার্ক বা সামান্য কিছু অংশ যদি সিলেবাসের অন্তর্ভুক্ত করা হতো, তবে হয়তো আগামীতে ছেলে মেয়েদের জন্য আর একটু আরবি ভাষাতে পাণ্ডিত্য অর্জন করা সহজ সাধ্য হতো। হ্যাঁ দেখুন, আমরা যে সিলেবাসটা করেছি মূলত তো মানে এমনিতেই আমাদের স্টুডেন্টদের জন্য সিলেবাসটা একটু বার্ডেন হচ্ছিল, সেটা আমরা অনেকটা কমানোর চেষ্টা করেছি। আর রেটরিক এবং প্রোসোডি এটা তো আরও একটু হাই লেভেলের বিষয়, তো যখন তারা পরবর্তীতে অনার্স পড়বে তখন অনার্সে নিশ্চয়ই তারা এটা পড়বে। হ্যাঁ, তো ক্লাস 11-12-এ এটা তাদের জন্য একটু বার্ডেন হয়ে যাবে, এই জন্য আমরা এটা ইনক্লুড করিনি। ঠিক আছে, এটা স্টুডেন্টদের জন্য একটু বার্ডেন হতে পারে। হ্যাঁ, আপনার যে পরামর্শ সেটাকে আমরা স্বাগত জানাচ্ছি, কিন্তু স্টুডেন্টদের যে বার্ডেনের দিকে লক্ষ্য রেখে আমরা এটা ইনক্লুড করিনি। আচ্ছা, আর একটা বিষয় যেটা যে কমিউনিকেশন অ্যারাবিকের উপরে গুরুত্বটা দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ খুব ভালো কথা, কিন্তু 4th সেমিস্টারে এই কমিউনিকেশন অ্যারাবিকের জায়গাতে যদি নিউজ পেপার রিডিং এর কিছু একটা 5টা বা 6টা বা 10টা 15টা ক্লাসের একটা দেওয়া হতো প্রস্তাব, বা সেটা যদি সিলেবাসের মধ্যে রাখা হতো, তাহলে হয়তো এই যে 3rd সেমিস্টার পর্যন্ত যে ডেভেলপমেন্টটা হলো তার একটা আউটকাম আমরা 4th সেমিস্টারে পেতাম। হ্যাঁ, এবার যে নিউজ পেপারের যে বিষয়টা, হ্যাঁ, কোনো স্টুডেন্ট যখন এই যে সিলেবাসটা হয়েছে সেটা পুরো ফলো আপ করে যদি সে পড়াশোনা করে, আমার মনে হয় তার স্কিলটা এমনি তৈরি হয়ে যাবে। হ্যাঁ, তো এটার জন্য আলাদা করে সিলেবাসে রাখার আমার মনে হয় কোনো নেই, সেটা আপনারা চাইলে ক্লাসে আপনারা স্টুডেন্টদের এটা প্র্যাকটিস করাতে পারেন। ঠিক আছে, আপনার সিলেবাসের মধ্যে যদি এটা না থাকে তাহলে স্টুডেন্টের যে অবস্থা, বিশেষ করে এইচএস লেভেলে, তাদেরকে আবার নতুনভাবে কোনো একটা জিনিস দেওয়া, সেটা মনে হবে যেন শিক্ষকের পক্ষ থেকে ছাত্রদের প্রতি একটা বিষয়কে চাপিয়ে দেওয়া হচ্ছে। আমরা চেষ্টা করেছি বেসিক লেভেলটা ঠিক করতে, মানে তাদের যে অ্যারাবিকের যে বেস সেটা যেন তৈরি হয়ে যায় আর কি। হ্যাঁ, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের যা এইচএস সিলেবাস কিংবা গ্রাজুয়েশনের সিলেবাস, এই কয়েকটা ইউনিভার্সিটি বাদ দিয়ে বাকি ইউনিভার্সিটিগুলিতে এই সমস্ত বিষয়ের কোনো গুরুত্ব না থাকার কারণে একটা সিংহভাগ স্টুডেন্টরা এই সমস্ত যে অ্যাবিলিটি আছে তার থেকে বঞ্চিত হয়ে যায়।
এর জন্য এগুলো প্রথম থেকে যেহেতু এখন আপনারা বা আমরা সকলে একটা শিক্ষা বন্ধুরূপে কাজ করছি, যার জন্য এগুলির প্রতি একটু গুরুত্ব আরোপ করাটা সমুচিত বলে আমি মনে করি। ওকে, আপনাকে ধন্যবাদ। আপনার যে পরামর্শ সেটাকে স্বাগত জানাচ্ছি। আমরা পরে এটা আমরা ভেবে দেখব। আচ্ছা, পরিচয়টা পরিচয়টা হয়নি, সালাম কালামি হয়েছে। আমি ডক্টর মোহাম্মদ শরীফুজ্জামান, মানিকচক হাই মাদ্রাসার শিক্ষক, মুর্শিদাবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, একটা বই যেটা মডেল কোশ্চেনের একটা বই এরকম বেরিয়েছে কাউন্সিল থেকে, আপনারা চাইলে এটা আমরা কালেকশন করতে পারেন। এখানে অ্যারাবিকের কোশ্চেন প্যাটার্নও দেওয়া আছে। হেড অফিস অথবা রিজন অফিসে আপনারা এটা পেয়ে যাবেন। হ্যাঁ, এখানে সমস্ত সাবজেক্টেরই আছে, তার সেই সঙ্গে অ্যারাবিকটাও আছে। শেখ নাইম, নাজির হুসাইন, শেখ নাইম, আনমিউট করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফুলপুর হাই মাদ্রাসা থেকে আমি শেখ নাইমুদ্দিন বলছি। বলুন। আমাদের নতুন টিআইসি তিলক বাবুকে বলেছিলাম যে আমাদের যে নতুন সিলেবাস দিয়েছে সরকার, সেই সিলেবাসের কোনো বই, টেক্সট বই কি এখনো বার হয়েছে উনি বলতে পারছেন না। ওই বইটি প্রিন্টিংয়ে আছে, প্রেসে আছে, খুব দ্রুত পেয়ে যাবেন আপনারা। হ্যাঁ, ওই বইটা তো খুবই দরকার ছাত্রছাত্রীদের জন্য। বইটা এখনো হয়ে গেছে স্যার? না স্যার, এই যে আমাদের যে অ্যারাবিকের বই এখানে কাউন্সিলে যেটা বের হবে, এই বইটা এখনো পাবলিশড হয়েছে কি? হ্যাঁ, আপনারা এটা ডিআই থ্রু এটা আপনারা পাবেন। হ্যাঁ, ওটা ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর কাউন্সিলকে রাখা দরকার। আর একটা প্রবলেম যেটা সলভ করা আমার মনে হয় সম্ভব, যেটা কোশ্চেনে যে সমস্ত আরবি গুলো লেখা হচ্ছে ওগুলো যদি সরচিহ্ন সহ এবারত সহ যদি লেখা হয়, আমার তো মনে হয় এটা কোনো প্রবলেম করা নয়। এই প্রবলেমটা তো আশা করি সলভ করা যাবে। হ্যাঁ, ওটা হবে, ওটা হবে। আইমাসের ছাত্রছাত্রীরা ওরা তো সাধারণ মানে ছাত্রছাত্রী। না, আপনার প্রস্তাব অবশ্যই ভালো, এটা পরবর্তীতে আশা করা যাচ্ছে সমাধান হবে। হ্যাঁ, কারণ ওটা করা সম্ভব, যেহেতু সরচিহ্ন যদি লাগিয়ে দেয় তারা বুঝতে। হ্যাঁ, ওটা আমরা আমাদের চিন্তা ভাবনার মধ্যে আছে, ওটা হয়ে যাবে। আর কিছু বলা থাকলে বাকি সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন দেখলাম, ভালো লাগবে। ওকে, ধন্যবাদ। নাজির হুসাইন, নাজির হুসাইন, অ্যান্ড্রয়েড। না, আপনারা আনমিউট করুন। হ্যাঁ, অ্যান্ড্রয়েড, হ্যাঁ বলুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ স্যার, আমি সাউথ 24 পরগনা থেকে বসবাস সাতপুর হাই স্কুল থেকে বলছিলাম। হ্যাঁ, প্রথম একটা কোশ্চেন কথা ছিল যে যদি ওই আরবির যে সমস্ত স্কুলগুলো, এগুলোতে হরকত লাগিয়ে দিলে বাচ্চারা ওদের পড়তেও সুবিধা হয় এবং কোশ্চেনটাও বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, সেটা এর আগেই কয়েকজন বলেছেন, ওটা আমাদের মাথায় আছে, ওটা হয়ে যাবে। হ্যাঁ, একটা না, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে যে প্রজেক্টের যে অপশন যেটা রাখা হয়েছে যে কমিউনিটি অ্যারাবিক, এটা কি আছে প্রজেক্ট দিয়ে যেরকম সংস্কৃতি জমা দিতে হয়, এই যে কমিউনিটি অ্যারাবিক এগুলো কি কোনো হ্যান্ড রাইটিং এটা কি জমা দিতে হবে? অবশ্যই দিতে হবে। 11টা আপনাদের জমা করতে হবে না, কিন্তু 12টা তো কাউন্সিল নেবে পরীক্ষাগুলো, ফলে আপনারা ওটা একটা রিটেন অ্যাসাইনমেন্ট আপনারা একটা নেবেন স্টুডেন্টদের কাছ থেকে, এবং তার উপরে আপনারা ভাইভাও নেবেন। ঠিক আছে, রিটেন অ্যাসাইনমেন্ট যেটা সেটা আপনারা কাউন্সিলে পাঠাবেন।
আচ্ছা আচ্ছা, ওই অ্যাসাইনমেন্টটা কত পেজের মধ্যে একটা হতে পারে সম্ভাবনা? ওটা টপিক অনুযায়ী আপনারা একটা নিজেরাই ঠিক করে দেবেন। হ্যাঁ, ওটা আমরা কিছু বেঁধে দিচ্ছি না। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, এটাই জানা। ধন্যবাদ। আর কি কোশ্চেন? বিএইচ বা নাজির হুসাইন। স্যার বলছিলাম যেটা কি বলছিলাম, কোশ্চেনের যে ইয়েগুলো মানে মডেলগুলো কি স্কুলে পাঠানো যাবে? আপনার নাম আর আপনার স্কুলের নাম। মোহাম্মদ নাজির হোসেন, এইচএমবি হাই মাদ্রাসা রামপুরহাট। হ্যাঁ, বলুন। আপনার এই মডেল কোশ্চেনটা এসএস কাউন্সিল অথবা রিজিওনাল অফিস থেকে বই আছে, কাউন্সিল থেকে বেরিয়েছে, ওটা আপনারা পেয়ে যাবেন। ওটা 250 টাকার দাম। কাউন্সিলের যে রিজিয়ন অফিস আছে অথবা হেড অফিস আছে, হ্যাঁ, দুটো জায়গা থেকে আপনারা পেয়ে যাবেন, যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারেন। ঠিক আছে স্যার, ওটাই জানছিলাম। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। বিএইচ, আমি ফজলুর রহমান বলছি, কীর্তিপুর নবীনচন্দ্র হাই স্কুল। হ্যাঁ, বলুন। আমার ওই প্রশ্ন হচ্ছে যে প্রজেক্ট ক্লাস 12 প্রজেক্টের আপনার 5 নম্বর দি গ্র্যান্ড মস্ক, আর নিচে আবার আছে 6 নম্বরে মসজিদের নববী, মসজিদুল হারাম আর মসজিদ আকসা। সব আলাদা আলাদা করে এই জায়গাটায় অন্য কিছু ঢোকানো যায় কিনা, যে দি গ্র্যান্ড মস্ক ওয়ার্ড, হ্যাঁ, ওটা আপনারা চাইলে আপনারা একটা করতে পারেন। ঠিক আছে, প্রজেক্টটা স্টুডেন্টদের দিকে লক্ষ্য রেখে আপনারা একটা সিরিয়াল নাম্বার আপনার 14টা দিয়েছেন, ওর মধ্যে রেখে আর অন্য কিছু ঢোকানো যায় না, চাইছেন ভেবে টাকার জন্য। আচ্ছা, অবশ্যই আমরা ভেবে দেখব এটা। ধন্যবাদ। হ্যাঁ, সবাইকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি এত সময় আমাদের সঙ্গে থাকার জন্য। আশা করি আপনাদের সঙ্গে আগামীতেও আমাদের সাক্ষাৎ হবে, এবং সেই সঙ্গে সঙ্গে কাউন্সিলের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা এত সময় আমাদেরকে বিভিন্নভাবে সাপোর্ট করেছেন, টেকনিক্যাল সাপোর্ট থেকে শুরু করে সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানিয়ে এখানে আমরা আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রাম শেষ করছি।